প্রথমে তো আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কারণ আসাম নয় পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যিনি একসঙ্গে 129টি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারির উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। আমি মনে করি না আসামের ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় একসঙ্গে এত 129টি হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলের শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ আসে, আর প্রথম আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী রূপে শপথ নেন। আর শপথ নেওয়ার পর থেকে যে আসামের জন্য যে উন্নয়ন করে যাচ্ছেন, স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী এত আসামের জন্য উন্নয়ন করেনি। আমি যদি আমাদের এই সমষ্টির কথাই বলি, আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন মুখ্যমন্ত্রী, আর এই মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই আমাদের এই সমষ্টির যে পরিবর্তন হয়েছে, আমাদের এই সমষ্টির মানুষ কখনো ভাবেনি যে এই সমষ্টির যে এই 5 বছরে এত উন্নয়ন আর এত পরিবর্তন হবে। আমি নিজে বিধায়ক হিসাবেও ভাবিনি। আমি যখন 2021-এ দ্বিতীয়বারের জন্য বিধায়কের জন্য ইলেকশন খেলি, জায়গায় জায়গায় মানুষের বিভিন্ন ডিমান্ড, আর আমি কোনো জায়গায় কমিটমেন্ট দেইনি, কারণ আমার ভিতরে এটা ভয় ছিল যে 5 বছরে এত কাজ করতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই 5 বছরে রাতাবাড়ি সমষ্টির যত উন্নয়ন হয়েছে, আমি মনে করি স্বাধীনতার পরে এত উন্নয়ন হয়। তাই আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমষ্টিতে 4টা হাই স্কুল হায়ার সেকেন্ডারির মঞ্জুরি দিয়েছেন, 3টা 7.5 কোটি টাকা করে, একটার কাজ প্রায় 95% সম্পূর্ণ হয়েছে। মাসখানিক সময়ের ভিতরে একদিন আপনাদেরকে নিয়ে দেখাবো এত সুন্দরভাবে স্কুল বিল্ডিং হচ্ছে। আর 2টার কাজ চলছে। আর আজকে এই যে বুপনপুর ট্রাইবেল হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে এখন বর্তমানে, ওইটার শিলান্যাস করলাম 7.5 কোটি টাকার, আরো 2টা রাস্তার শিলান্যাস করব। এই যে পরিবর্তন, এই পরিবর্তন সম্ভব হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে। আপনারা শুনলে খুব খুশি হবেন। আমাদের এই রাস্তাঘাটের যে অবস্থা ছিল, এই অবস্থার উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দুলভচড়া আনিপুর পয়েন্ট থেকে চেরাগি রংপুর অবধি কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আর আমার বাই ইলেকশনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী 42 কোটি টাকা মঞ্জুর করেছিলেন, একসঙ্গে এত টাকা এর আগে আমরা পাইনি। আর এই 42 কোটি টাকার মঞ্জুর হওয়ার পরে 3.75 থেকে এই রাস্তা 5.5 মিটার হয়েছিল। আর এখন শুনলে খুশি হবেন, প্রায় 10 কিলোমিটার আনিপুর পয়েন্ট থেকে পাগড়ি বাবা পাবে না, দুলভচড়া হসপিটাল ক্রস করে যতটুকু যায় আসাম মালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্জুর করে দিয়েছেন। আরো বেশি এটা খুশি হবেন, আজ থেকে 2 দিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করেছেন যে আরেকটা রাস্তা দিতে হয় আসাম মালার জন্য। আর পরবর্তী দুলভচড়া থেকে মিজোরাম গিয়ে যাতে কানেক্ট হয়, তার জন্য আমরা 35 কিলোমিটারের জন্য প্রপোজাল দিয়েছি আসাম মালা। 155 কোটি টাকার প্রপোজাল দিয়েছি। আমি আশাবাদী 1.5 মাসের ভিতরে এটাও স্যাংশন হয়ে যাবে। আর একটা রাস্তা তো আপনারা জানেন আয়নাকাল থেকে, যেটা আসাম মালা চলছে। এই যে পরিবর্তন, এই যে উন্নয়ন, এই উন্নয়ন একমাত্র সম্ভব হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কারণে, আর আমাদের এই সরকারের কারণে, নরেন্দ্র ভাই মোদীজি আর মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যে ডবল ইঞ্জিনের সরকার। আর আমাদের এই সমষ্টির থেকে পুরো আসামের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন হাজার হাজার কোটি টাকার শিলান্যাস, হাজার হাজার কোটি টাকার কাজের উদ্বোধন হচ্ছে। আমরা দেখেছি একটা সময় শিলান্যাসই থাকতো, আর শিলান্যাসের পরে 7 থেকে 8 বছর, 10 বছর, 15 বছর চলে যেত, এই কাজ সম্পূর্ণ হতো না। আজকে যদি আপনারা দেখেন, এই গান্ধীনগর হাই স্কুলের কথা বলেন, মেডিকেল কলেজের কথা বলেন, মহিলা কলেজের কথা বলেন, স্টেডিয়ামের কথা বলেন, শুধু শিলান্যাস হয়নি, সম্পূর্ণভাবে এই সময়ের ভিতরে সম্পূর্ণ হয়েছে কাজ। আপনারা যদি দেখেন এই যে দুলভচড়া ব্রিজ, এই দুলভচড়া ব্রিজ খারাপ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই ব্রিজটা যদি কংগ্রেস আমলে খারাপ হতো, মিনিমাম 7 থেকে 8 বছর লাগতো এই ব্রিজের কাম সম্পূর্ণ হওয়ার জন্য। আপনারা কালকে না পরশু দেখেছে, আমি মনোদা আপনি নিউজ করেছে। আমি এই মুখ্যমন্ত্রী আসার আগ থেকে এটার পিছে লেগেছিলাম, আর মুখ্যমন্ত্রী যখন মহিলা উদ্যমিতাতে এসেছিলেন তখন আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, দাদা আমার এই ব্রিজটা একটু স্পিডে হলে ভালো হতো, এখনো স্যাংশন হয়নি, কন্ট্রাক্টরকে রিকোয়েস্ট করে আমি কাজ লাগিয়েছি। সঙ্গে সঙ্গে গুয়াহাটি গিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, চিঠিতে লিখে দিয়েছেন। আর আপনারা দেখেন প্রায় 8 মাসের মাথায় ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে। এই যে অগ্রগতি, উন্নয়নের কাজকর্মের অগ্রগতি, এর আগে আমরা কোনো মুখ্যমন্ত্রীর দ্বারা দেখিনি বা কোনো মুখ্যমন্ত্রীর দ্বারা সম্ভব হয়নি। তাই আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে বেটারপুর অঞ্চল একদম পিছিয়ে পড়া অঞ্চল, আর এই অঞ্চলে আপনারা দেখেন এই যে স্কুলের, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এটার ফটো উঠিয়ে রাখবেন। আর যেদিন উদ্বোধন করব আমি এসে, আর এদিন এই পুরানা ফটো আর নতুন স্কুলের বিল্ডিং এর মিলিয়ে আমরা এটা ফটো সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। আমি আশাবাদী 15 থেকে 16 মাসের ভিতরে এই স্কুলের সম্পূর্ণ হবে। আপনারা দুলভচড়া যদি সিবিপি স্কুলের কি অবস্থা দেখেছেন, আর এখন স্কুলের কাজ হচ্ছে
বিল্ডিং এর কাজ হওয়ার পরে আপনারা দেখবেন স্কুলের বিল্ডিং এর কি সুন্দরতা হয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করে যাচ্ছেন, তাই আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলে আবার তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বানাবো। আর আমি আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 100-র উপর সিট নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আর আসামে তৃতীয়বারের জন্য সরকার করবেন।